হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিকাস হোম কিচেন। আজকে আমি বানাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন। তো চলো রেসিপিটা শুরু করা যাক। চিলি চিকেন বানাতে যেগুলো লাগবে সেগুলো আমি রেডি করে রেখেছি। প্রথমেই চিকেন, বোনলেস চিকেন 600 গ্রাম আমি নিয়েছি, ছোটো ছোটো পিস করা। নিয়েছি কিউব করা পেঁয়াজ দুটো বড় সাইজের, দুটো ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সয়া সস 2 চামচ, চিলি সস 2 চামচ, 4 চামচ টমেটো সস, কর্নফ্লাওয়ার 4 চামচ আর একটা ডিম। এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো আমরা গ্রেট করা অল্প রসুন, 1 চামচ সয়া সস, 1 চামচ সয়া সস, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, বেশি দেব না, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, 1.5 চামচের মতো নুন দিলাম, একটা ফেটানো ডিম। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমরা 10 মিনিটের জন্য, আমার আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, আমি আরেকটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে আমি মেখে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, এখন আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা চিকেনটা একে একে ভেজে নেব। চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে, চিকেনটা আমরা তুলে নেব আস্তে আস্তে সব কটা চিকেন। চিলি চিকেনটা বানানোর জন্য আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো কিউব করে কাটা পেঁয়াজ, দেবো সামান্য একটু নুন, তাহলে ছিটবে না, নুনটা দিলে ছিটবে না। এবার আমরা একটু এটা ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হলে তারপরে আমরা মশলাগুলো অ্যাড করব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি, রসুন গ্রেট করা রসুনটা আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই আমি ঝালটা কম দিলাম। এবার এটা একটু নেড়ে নেব। একটু নেড়ে নেব। টমেটোটা আমাদের আর রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো সসটা, দিয়ে দেবো গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো সয়া সস 1 চামচ। দিয়ে এটাকে একটু নেড়ে আমরা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা আমরা দিয়ে দেবো, ভাজা চিকেনটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। নেড়ে আমরা দিয়ে দেবো অল্প একটু জল। আমি সসের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ হলে তারপর আমরা দেবো কর্নফ্লাওয়ারগুলোর জলটা। গ্রেভিটা আমাদের হয়ে এসছে। এবার আমরা কর্নফ্লাওয়ার জলটা, গোলা জলটা দিয়ে দেবো। ভালো করে গুলে
এটা দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে নেব। নেড়ে আমি আরেকটুখানি নুন দিয়ে দেবো, আরেকটুখানি নুন দিয়ে দিলাম। আমাদের গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দেবো, টেস্টের ব্যালেন্সটা ভালো আসবে। সামান্য একটা চিনি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে দিয়ে এটা এখন আমার পুরো এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্লেটে নামিয়ে নেব। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।